যাবে ইনশাআল্লাহ। এটা খুব বড় কোনো কাজ না। জোরকালু মসজিদের উন্নয়ন, এটা মসজিদ আল্লাহর ঘর ইনশাআল্লাহ হয়ে যাবে। লক্ষ্মীপুরের বিলের পানির কথা বলছে, তাই না? পানি নিষ্কাশন এরকম পুরা 2 থানায় 36টা বিল আছে। এটা কৃষকদের যেহেতু কাজ, এটা তারেক রহমান নিজের পরিকল্পনার মধ্যেই, আমি না থেকে বললাম এটা লক্ষ্মীপুর বিল, মানে এটা নিয়ে আমার ইতিমধ্যে পড়ালেখা হয়ে 2 উপজেলায় 36টা বিলের পানি নিষ্কাশন, এটা তারেক রহমান তার নিজের প্রকল্প হিসেবে গ্রহণ করেছে। কাজেই এগুলো পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, এগুলো আমরা করব। কৃষকের গুলো সবচেয়ে আগে। আর বাকি আপনারা তো জানেন যে আমরা মেয়েদের জন্য কি করতে চাচ্ছি, জানেন তো? ফ্যামিলি কার্ড দিব, কৃষকদের জন্য কৃষক কার্ড দিব, কৃষকের যে কোনো একটা ফসলের পানি, সার, বীজ, কীটনাশক সরকার থেকে বিনা পয়সায় আমরা দেওয়ার ব্যবস্থা করব। তারপর আপনার বাচ্চাদের যারা শিক্ষিত বেকার সন্তান আছে তাদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে 6 মাসের মধ্যে বিনা পয়সায়, কাউকে 1 টাকা দিতে হবে না, আমাকেও দিতে হবে না, আমার তোর নেতা কর্মীকেও দিতে হবে। আমরা মাদক নিয়ে কাজ করব, আগামীতে আমরা মাদক দূরীকরণ করব। ছোট বাচ্চাদের স্কুলে লেখার পরিবেশ, লেখাপড়ার পরিবেশ ফেরত আনবো। স্কুলের মাঠগুলোকে আমরা বাউন্ডারির ব্যবস্থা করতে চাই এবং সেখানে স্কুলের মাঠগুলোতে আমরা ঘাস লাগাতে চাই, বাচ্চারা যেন ভালো করে লেখাপড়া করতে পারে, খেলাধুলা করতে পারে। তারপর বাচ্চাদের ক্লাস 4 থেকে আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ করব, তরুণদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য এবং মানে কর্মজীবী মানুষদের জন্য আমরা বিনা পয়সায় ইন্টারনেট সেবা, আনলিমিটেড ইন্টারনেট সেবা থাকবে মানুষের জন্য। এছাড়াও আপনি জানেন যে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ আমরা যদি আমরা স্বাস্থ্য সেবা প্রত্যেক গ্রামে, এই গ্রামেও একটা আমরা তরুণ চিকিৎসক এবং এই ইউনিয়নে আমরা একটা স্বাস্থ্য কমপ্লেক্স করবো, যেখানে আমরা এমবিবিএস ডাক্তার থাকবে, আয়া থাকবে, নার্স থাকবে, ডায়াগনস্টিক সেন্টার, পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধপত্র সব বিনামূল্যে। আগামীতে এই 2 উপজেলায় আমরা মাদকের ব্যবসা, মাদক সেবন, এটা এই 2 উপজেলায় চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কর্মজীবী মহিলাদের যারা আছে তারা তো কাজ করেন, তাদের বাচ্চাদের কাজের সময় ছোট বাচ্চাদের রাখার জন্য আমরা বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমরা ডে কেয়ার সেন্টার, আর যেসব নারীরা লেখাপড়া আছে, বাসায় আছে, বিয়ে হয়ে গেছে কিন্তু কাজ করে না, তাদেরকে আমরা সরকারি ভাবে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ জোগাড় করে দিব, যাতে করে তারা স্বাবলম্বী হয়। স্কুল কলেজ মাদ্রাসায় কোন রাজনৈতিক রাজনৈতিক বিবেচনায় কোন স্কুল কলেজ মাদ্রাসা কোন নিয়োগ হবে এবং কোন নিয়োগে কোন দুর্নীতি বা কোন টাকা পয়সার মাধ্যমে কোন নিয়োগ দেওয়া হবে। যারা মেধাবী তারাই নিয়োগ পাবে। আপনাদের আরো একটা কথা বলি, আমরা খাল বিলগুলো সংস্কার করব, নদী সংস্কার করব, যাতে দেশি মাছগুলো আমাদের থাকে। যারা অনেক সময় রাজনৈতিক আধিপত্যের কারণে অনেক জায়গার খাল বিল, জোলা, খাড়ি টাড়ি দেখা গেছে রাজনৈতিক নেতারা ওগুলো ভরাট করে নিজেরা চাষবাস করতেছে, কিন্তু ওই জায়গাগুলো খাসছে। ওই জায়গাগুলো আমরা সরকার অ্যাকুয়ার করে নিয়ে সেগুলো খনন এবং সংস্কার করে পানির ব্যবস্থা করবো, যাতে বর্ষা মৌসুমের পানি আমরা ধরে রাখতে পারি, রবি মৌসুমে, শুষ্ক মৌসুমে ওই পানিগুলা কৃষকেরা যেন আলু, পেঁয়াজ, রসুন কিংবা গম, সরিষায় দিতে পারে। এছাড়াও আমরা, আপনারা জানেন যে তারেক রহমান যখন নওগাঁ এসেছিল, আমি বলেছিলাম নওগাঁ জেলার উপর কোন রেল লাইন নাই। উনি বলেছেন যে
চাঁপাইনবাবগঞ্জের রামনগর থেকে বর্ষা, সাপাহার, নিয়ামতপুর, নজিরপুর, মহাদেবপুর হয়ে বদলগাছি হয়ে ঢাকার সাথে ট্রেনের সংযোগ করে দিবেন উনি অনুমোদন দিয়েছেন। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ভালো একটা বাংলাদেশ করতে চাই, শিক্ষিত সমাজ করতে চাই, সাধারণ মানুষের জন্য আমি কাজ করতে চাই এবং সেখানে কোনো ধর্ম বর্ণের ভিত্তিতে চাকরি নিয়োগ কোনো কিছু হবে না। সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখা হবে, সকল ধর্মের জন্য সমান নিরাপত্তা দেওয়া হবে এবং কোনো কিছুর ক্ষেত্রে যেমন কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন বা অন্যান্য যত কিছু সুবিধা সবকিছুতে আমরা ধর্ম বর্ণ জাতি ভেদ নির্বিশেষে আমরা আগামীতে সবাইকে সমান সুযোগ দিব। এটার নামই বাংলাদেশ জাতীয়তা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুন্দর জীবন কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ভোট চাইতে হবে, ভোট চাইতে হবে। শুনে যারা আপনারা এখানে বসে আছেন, তাই না? এত